আসসালামু আলাইকুম সুধীমণ্ডলী, রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রপত্রিকার শিরোনাম দিয়ে সাজানো অনুষ্ঠান পত্রিকার শিরোনাম। আজ শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩ মহরম ১৪৪৭ হিজরি। প্রথমে জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম, গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, ৩ ঘণ্টা শিথিলের পর ফের কারফিউ, পুলিশের ২ মামলায় আসামি ২ সহস্রাধিক, ৮ বিভাগে জরিপ, অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স বাড়িয়ে তুলেছে স্বাস্থ্য সংকট, গাজীপুরে কাভার্ড ভ্যান ও বেবি ট্যাক্সির সংঘর্ষে বাবা মা ছেলেসহ নিহত ৫, পাল্টা শুল্কের জবাবে বাংলাদেশ আমদানিতে ছাড় দিতে চায়, শুল্কের পরিমাণ যেন ভারত ও ভিয়েতনামের কাছাকাছি থাকে, বললেন মোহাম্মদ হাতেম। আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। স্টারলিংক কার্যক্রমে দক্ষতার প্রশংসা করলেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট। গণ অভ্যুত্থানের পর বাড়ছে দক্ষিণপন্থীদের প্রভাব, বললেন বদরুদ্দিন উমর। কূটনীতিকদের বিদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করে মানা করল ট্রাম্প প্রশাসন। ৭০ জন বিদেশি গবেষককে বরখাস্ত করল মার্কিন কৃষি বিভাগ। ট্রাম্পের শিরাজনিত সমস্যা শনাক্ত, হাতে কালশিটে দাগ, এটি অতিরিক্ত হ্যান্ডশেক থেকে হয়েছে, হোয়াইট হাউস। বাজার দর, মুরগির দাম বাড়তি, কমেছে কাঁচামরিচের দাম। সুধীমণ্ডলী, এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। আমাদের হাতে থাকা এখনকার পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম, বিএনপিতে শুদ্ধি অভিযান, ছাড় পাবেন না কেন্দ্রীয় নেতারাও, মবতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, সব অপরাধের কাজী রূপগঞ্জের গাজী চতুর্থ পর্ব, এপিএসসির পোষা বিড়াল যখন মন্ত্রী, গোপালগঞ্জ জুড়ে গ্রেপ্তার আতঙ্ক, আটক ১৬৪, মারা গেলেন গুলিবিদ্ধ রিকশা চালক, কারফিউ বাড়ল, থানায় মামলা, জাতিসংঘ মানবাধিকার মিশন, বাংলাদেশে কার্যক্রম শুরু, চুক্তি সই, বড় ধাক্কার মুখে রাজস্ব খাত, অর্থবছরের শুরুতেই রাজস্ব আদায় নিয়ে নানান শঙ্কা, তবুও উচ্চাভিলাষী পরিকল্পনা, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, বাংলাদেশের প্রশংসা স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্টের। এবার শেষের পাতা, ব্যাংক ঋণ যাচ্ছে সরকারি বন্ডে, রাজনৈতিক অস্থিরতা, ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তা, নিষ্ক্রিয় বেসরকারি খাত, অর্থনীতির জন্য বিপজ্জনক, সুপার স্পেশালাইজড হাসপাতাল, রোগী নেই ১,৫০০ কোটি টাকার হাসপাতালে, অব্যবহৃত অবস্থায় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে যন্ত্রপাতি, ঝুলে আছে জনবল নিয়োগের খসড়া, সবজি মুরগির দাম চড়া, নাগালের বাইরে ইলিশ, ভারতের ৮০ স্কুলে বোমা হামলার হুমকি, তোলপাড়, রহস্যজনক ইমেইল, সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৩ জন সহ প্রাণ গেল ৭ জনের। সুধীমণ্ডলী, এই ছিল আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। আমাদের হাতে থাকা এবারের পত্রিকা দৈনিক যুগান্তর। আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম, আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছর, রিজার্ভ বৃদ্ধি ছিল ফাঁকা বুলি। এর পরের শিরোনাম, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, গোপালগঞ্জে ৩ মামলায় আসামি ২৫০০, শহরে চিরুনি অভিযান, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ১৬৪, আজ সকাল ৬টা পর্যন্ত ফের কারফিউ, গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে পদযাত্রায় নাহিদ, পুরনো খেলায় আর অংশ নেব না। এবার শেষের পাতা, মৌন মিছিল পূর্ব সভায় মির্জা আব্বাস, জুলাইকে পুঁজি করে সুবিধা নিচ্ছে কয়েকটি দল, পিআর ও স্থানীয় নির্বাচনের দাবি অসৎ উদ্দেশ্যে, চলতি মাসেই জুলাই সনদ দিতে হবে, বললেন ছালাউদ্দিন। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আজ, রাজনীতির মাঠে আলোড়ন সৃষ্টি করতে চায় জামাত, বাংলাদেশের নেতাদের আশ্রয় প্রসঙ্গে মমতা, ভারত সরকার অন্য কারণেও অনেককে আশ্রয় দিয়েছে, বেড়েছে চাল, সবজি ও মুরগির দাম, চট্টগ্রামে ঊর্ধ্বমুখী জিরা এলাচসহ মশলার দাম, সেঞ্চুরি হাঁকিয়েছে শশা,
দেশে দ্রুত স্টারলিংক চালু। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট। প্রিয় সুধী, এই ছিল আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম। আমাদের হাতে থাকা এবারের পত্রিকা দৈনিক কালের কণ্ঠ। আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম, হদিস নেই 700 বন্দীর। জুলাই গণ অভ্যুত্থানে 17 কারাগারে বিদ্রোহ ও হামলা। নরসিংদী কারাগারে হামলার 1 বছর, উদ্ধার হয়নি সব অস্ত্রগুলি, 29,000 নথি পুড়েছে। গোপালগঞ্জে আতঙ্ক, গ্রেপ্তার 164। সাবেক আইজিপি আশরাফুল হুদা, গোয়েন্দা ব্যর্থতা ছিল। গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু। 3 মামলায় আসামি 2600, কারফিউ বাড়ল। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মিশন হচ্ছে, MOU সই। স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। মার্কিন কূটনীতিকদের প্রতি ট্রাম্প, অন্য দেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতায় অনেক অতিথি এনে রেখেছে ভারত সরকার। শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল। এ মাসে জুলাই সনদ না হলে সরকার দায়ী থাকবে, বললেন সালাউদ্দিন। এবার শেষের পাতা। শিশুদের মনোজগতে ভার্চুয়াল থাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি। মা বাবার লগইন করা ফেসবুক ব্যবহারে বিব্রতকর কন্টেন্টও দেখছে তারা। মাত্রাতিরিক্ত ফেসবুক ব্যবহার প্রভাব ফেলছে বড়দের ব্যক্তি জীবনেও। অভিমত, সোশ্যাল মিডিয়ায় স্বীকৃতি, ভালো লাগা খুঁজতে গিয়ে আসক্ত হচ্ছে শিশুরাও। সহায়তার তহবিলে অর্থ সংকট, মানতে নারাজ আহতরা। জুলাই ফাউন্ডেশন, তহবিলে অর্থ আছে 3,50,00,000, প্রয়োজনে আরও 250 কোটি। এ পর্যন্ত প্রদত্ত অর্থের পরিমাণ 110 কোটি। বিদেশে পোস্টিং পাচ্ছেন মামলায় অভিযুক্ত কর্মকর্তারাও। অধিকতর যাচাই করতে স্বরাষ্ট্রকে জনপ্রশাসনের চিঠি। গোয়েন্দা প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার নির্দেশ। এটা বুদ্ধিভিত্তিক দুর্নীতি ও সুশাসনের পরিপন্থী, জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া। ভয়ঙ্কর রাতের ঢাকা, 6 মাসে 972 ছিনতাই। এই ছিল আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম। সুধীমণ্ডলী, আমাদের হাতে থাকা সর্বশেষ পত্রিকাটি দৈনিক আমাদের সময়। দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত প্রধান শিরোনাম, হাসিনা পরিবারে দুর্নীতির 9 মামলা, অনুসন্ধানে 12। চিরুনি অভিযানের প্রভাব মাঠে নেই, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ। আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা চোখে পড়ছে না। এখনও ভয় কাটেনি অনেক পুলিশ সদস্যের। উচ্চ নিম্নকক্ষের কোথাও পিআর চায় না বিএনপি। 31 দফার আলোকে উচ্চকক্ষ। 300 আসনের 5% সরাসরি ভোটে নারীদের মনোনয়নের পক্ষে দলটি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতায় ভারসাম্য ইস্যুতে আরও পর্যালোচনা। গোপালগঞ্জে জনমনে এখনও আতঙ্ক, কারফিউর মেয়াদ বেড়েছে। আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে 5। গ্রেপ্তার 135। পুলিশের মামলা, আসামি 400 জন। হামলার জন্য দায়ী গোয়েন্দা ব্যর্থতা, বললেন আশরাফুল হুদা। এবার শেষের পাতা। জলবায়ু উদ্বাস্তু বাড়ছে কক্সবাজার উপকূলে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে উপকূলের বাসিন্দারা। সংসদ নির্বাচন, পঞ্চগড়ের 2 আসন। বিএনপির 2 হেভিওয়েট প্রার্থী, এনসিপির স্বপ্ন সার্জিস। ব্যবসায়ীদের নাজেহাল করায় বিএনপির উদ্বেগ। জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম, মুজিববাদের বিরুদ্ধে লড়াই শেষ না হওয়া পর্যন্ত থামব না। সবজি মুরগিতে বাড়তি খরচ, চাল মরিচও চড়া। এই ছিল আজকের দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত শিরোনামগুলি। সুধীমণ্ডলী, সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি পত্রপত্রিকার শিরোনাম দিয়ে সাজানো অনুষ্ঠান পত্রিকার শিরোনাম থেকে। দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।